বার্তা খুবই স্পষ্ট। ইন্ডিয়া প্রতিনিয়ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং বাংলাদেশে একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক আচরণ করছে। আজকের এই পদযাত্রা থেকে ইন্ডিয়াকে সতর্ক করতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক কাজ বন্ধ করুন। আপনি আপনার দেশে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের যে সকল দূতাবাস রয়েছে এবং সহকারী দূতাবাস রয়েছে, সেই দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করুন। দূতাবাসের যে সকল কর্মকর্তা কাজ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি তা না করেন তাহলে এটা স্পষ্ট ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। বিগত কিছুদিন যাবতই আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে এবং আপনাদের বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে। ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। সেই সমস্ত প্রতিবাদে আমরা আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আজকে ভারতীয় দূতাবাসে অভিমুখে যাত্রা করেছি এবং এই যাত্রার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা প্রতিবেশী প্রতিটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ চাই। এর বাইরে যদি কেউ আগ্রাসনমূলক কোনো চক্রান্তমূলক পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার চক্রান্ত করা হয়, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা যে কোনো আন্দোলনে প্রস্তুত আছি এবং আজকের এই অগ্রযাত্রার মধ্য দিয়ে ভারতীয় দূতাবাসের মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে আগরতলায় ভারতীয় সহকারী হাই কমিশনে ইন্ডিয়ান হিন্দুত্ববাদী কিছু জঙ্গি সংগঠন আমাদের হাই কমিশনে হামলা করেছে। তারই প্রতিবাদে এবং ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য একটি অপচেষ্টা করছে, চক্রান্ত করছে, মিথ্যাচার করছে। আমরা এটার প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সব সময় বিভিন্ন দুর্যোগে, দুর্বিপাকে, দুঃসময়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে। সেই স্বাধীনতা যুদ্ধ, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান, ২৪-এর গণ অভ্যুত্থান, এরপরও যদি ষড়যন্ত্র তারা না থামায়, সেক্ষেত্রে আপনাদের আরো বৃহত্তর কোনো কর্মসূচি থাকবে কিনা? আজকে শান্তিপূর্ণভাবে হাই কমিশনের স্মারকলিপি প্রদান করব। আমরা মনে করি এতেই ভারতের শুভবুদ্ধির উদয় হবে, ভারতীয় সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা বাংলাদেশের উপরে যে আগ্রাসী মনোভাব পোষণ করে তা থেকে বিরত থাকবে। নয় আমরা এর থেকেও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা আসলে আজকে কি বার্তা দিতে চাচ্ছেন ভারত সরকারের কাছে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে জনগণের কে পাশে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করব। ভারতের কিছু সংখ্যক গদি মিডিয়া বিভিন্ন প্রকার মিথ্যাচারের মাধ্যমে আপনার সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের যে ন্যাক্কারজনক হামলা করেছে এবং আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে, এটাকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং ভারতের এই সমস্ত কর্তৃত্ব সুলভ আচরণের তীব্র নিন্দা জানাই।